স্বপ্নময় ডেস্টিনিতে নিশ্চয় ভালো আছেন সবাই। স্বপ্নময় ডেস্টিনি সত্যের পক্ষে অবিচল। ডেস্টিনির কর্মকাণ্ড নিয়ে সত্য কথা তুলে ধরে, বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশদের কথা তুলে ধরে। স্বপ্নময় ডেস্টিনি পর্ব নম্বর 6, আপনাকে স্বাগত। স্বপ্নময় ডেস্টিনি আজকে 6 অক্টোবর, রোজ সোমবার। আমরা আজকে একটা মজার বিষয় নিয়ে লাইভে আসছি। কালকে হয়তো লাইভে একটা পোস্ট করেছিলাম যে দায়মুক্ত আয় চাই, কারণ আমরা আসলে কিছুদিন মধ্যেই আমরা দায়মুক্ত আয় করব ডেস্টিনি 2000 লিমিটেডে। সেই জন্য দায়মুক্ত আয় চাই, এই বিষয়টা নিয়েই একটা মূল স্লোগান। এবং তার থেকে একটা চমক প্রদত্ত কথা যেটা আমরা ধারণ করতেছি, লালন করতেছি আমরা গত বেশ কিছুদিন থেকে, প্রত্যাশার বিষয়টা নিয়ে, ডেস্টিনির বিষয়গুলো নিয়ে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের পক্ষের কথা তুলে ধরি। মাঠ পর্যায় বা সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো কথা আছে সেগুলো নিয়ে তুলে ধরার কারণে এই স্বপ্নময় ডেস্টিনিকে আপনাদের এত ভালোবাসা। এই ভালোবাসার মূল কারিগর আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন যে স্বপ্নময় ডেস্টিনি সকল ডিস্ট্রিবিউটারের কথা তুলে ধরার বিষয়টাকে নিয়েই কথা বলে। তো যাই হোক, আমরা মূল পয়েন্টে আসি। জেনে খুশি হবেন যে ডেস্টিনি 2000 লিমিটেড আজকে গতকাল থেকে রবিবার থেকে অফিসকালীন ছুটি, মানে ছুটি শেষকালীন, যেটা অফিসকালীন শুরু হওয়ার পরে ডেস্টিনি 2000 লিমিটেড এনএফসি কার্ডগুলা সরবরাহ শুরু করেছে। সে সরবরাহ সারা বাংলাদেশের আমরা উত্তর পশ্চিম জেলা, রাজশাহী বিভাগের সবচেয়ে শেষ জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে আজকে এনএফসি কার্ডটা আমরা পেয়ে গেছি। দেখেন, আমরা এনএফসি কার্ডটা খুব সুন্দর একটা এনএফসি কার্ডের যে আমাদের খামটা দেখানো হয়েছিল, সেই খাম থেকে পেয়েছি, খামের মাধ্যমে, এবং দ্রুত চলে এসছে এনএফসি কার্ডটা আপনাদের লাইভের মাধ্যমে। আমি জাস্ট আমার প্যাকেট উন্মোচন করব বা মোড়কটা উন্মোচন করব, কারণ দেখেন একটা চমক প্রদত্ত যে কথা ডেস্টিনি 2000 লিমিটেডের 173/22 যে বোর্ড যে তথ্য ভিত্তিতে যে আলোচনা করেছিল, সেটা হয়তো বিলম্ব হয়েছে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে, কিন্তু এনএফসি কার্ডটা আমরা পেয়ে আমরা খুব খুশি বা আনন্দিত। আমরা সত্যিকার অর্থে কি এনএফসি কার্ডটা পাওয়ার পরে আমাদের যে একটা মনের একটা একটা আত্মতৃপ্তি, সেই জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য এই এনএফসি কার্ডেরই। যাই হোক, এনএফসি কার্ডের একটু বিবরণ বলি, কারণ লাইভে অনেকজন যুক্ত হলে আমরা লাইভে কমেন্ট করেন আমার কথা শোনা যায় কি কথা শোনা যায় না। দয়া করে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তারা কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভে সবারই কথা শোনা যাচ্ছে। যাই হোক, সাউন্ড কম ছিল, আমি সাউন্ডটা বাড়াই দিছি। তো যাই হোক, এনএফসি কার্ড নিয়ে একটা আলোচনার মধ্যে যে ডেস্টিনি 2000 লিমিটেডের 173/22 যে একটা কয়েকটা বিষয়টা যে প্রুভ করার, সেই প্রুভের বিষয়টার মধ্যে একটা এনএফসি কার্ড। মূলত এনএফসি কার্ডটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে যেহেতু রিপ্রেজেন্ট করতে বা লাইভে এসেছি এই এনএফসি কার্ড নিয়ে, তো এনএফসি কার্ডের একটু আলোচনা করি। তারপরে সবাই ধন্যবাদ জামাল ভাইকে, জামাল উদ্দিনকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এনএফসি কার্ডে নিয়ে একটু আলোচনা করার একটু জামাল ভাই একটু সবাইকে শেয়ার করে দেন, গ্রুপগুলোতে দিয়ে দেন, তাহলে আমরা সবাই যুক্ত হই। ধন্যবাদ।
এনএফসি কার্ডের যে বিষয়টা, এনএফসি কার্ডের এই বিষয়টা নিয়ে আমি আমাদের চাঁপাইনবাবগঞ্জ উত্তর বাংলাদেশের একবারে সীমান্তবর্তী জেলা, তার মানে প্রায় দুপুরের মধ্যে কিন্তু আমরা অলরেডি এনএফসি কার্ডটা পেয়ে গেছি। এনএফসি কার্ডটা আমরা খুলি নাই, লাইভের মাধ্যমে খুলবো বলে এই এনএফসি কার্ডটা আমরা, ধন্যবাদ। তো এনএফসি কার্ডটা আমরা হাতে পেয়েছি। তো এনএফসি কার্ডের যে আমরা যারা এনএফসি কার্ডের বিপক্ষে কথা আলোচনা করছেন বা সোশ্যাল মিডিয়াতে, তাদের জন্য একটু বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এনএফসি কার্ডটা আজকে তথ্য প্রযুক্তির যুগে সারা ওয়ার্ল্ডের মতন যে দিক বা সারা ওয়ার্ল্ডে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে ডেস্টিনি 2000 লিমিটেড দেশকে এগিয়ে যাওয়া, মানুষকে এগিয়ে যাওয়ার বা দ্রুত এগিয়ে যাওয়ার জন্য এনএফসি কার্ডটা যে আমাদের কাছে সরবরাহ করেছে, এই বিষয়টার জন্য ধন্যবাদ জানাই ডেস্টিনি 2000 লিমিটেডের 173/22 এর ম্যানেজমেন্টকে, যারা এই এনএফসি কার্ডের পক্ষে ছিলেন। যারা বিপক্ষে ছিলেন তাদের জন্য ধন্যবাদ দিতে পারলাম না বলে সরি। তো এই এনএফসি কার্ডটা চিন্তা করে দেখেন, এনএফসি কার্ডের মাধ্যমে দ্রুত লেনদেন করতে পারবেন। এনএফসি কার্ডের যে উপকারিতা, দূরত্ব লেনদেন করতে পারবেন, সারা যে কোনো জায়গায় দূরত্ব লেনদেন করতে পারবেন। আপনি কিভাবে লেনদেন করবেন, এটা একটা টেকনোলজি। যেমন মোবাইলে যদি আপনার এনএফসি কার্ডটা দেন, সব কিছু ডাটা, আপনি যে ডাটাটা সেভ করা আছে সব কিছু তথ্য পেয়ে যাবেন। এবং এনএফসিটা একটা নিরাপদ একটা বহনযোগ্য বা নিরাপদ, কারণ আমরা দেখেছি বিগত সময় ঢাকাতে যে ব্যাংকে টাকা দিতে গেছে, এখান থেকে ধরেন টাকা নিয়ে গেছে, তারপরে কেউ টাকা বহন ক্যারি করতে যাচ্ছে, ওখান থেকে ছিনতাই হয়ে গেছে, সেখান থেকে নিরাপদ থাকবেন। এবং এই যে এনএফসি কার্ডটা সহজ ব্যবহারযোগ্য, একবারে সহজ। আমি আপনাদের লাইভের মাধ্যমে আপনাকে জানাতে, আমাদের একজন আমার ছোট ভাই আছে জার্মানিতে, এনএফসি কার্ডের বিষয় নিয়ে গত কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছিল। আমার ছোট ভাই, আমার খুব প্রাণ প্রিয় ভাই, উনি বলতেছে, ভাই এনএফসি কার্ডটা তো বাংলাদেশের মানে লিডিং করবে, কারণ কেন আমাদের এনএফসি কার্ডে মানি ব্যাগে থাকে, আমরা টাকা পয়সা লেনদেন সবই কিছু এনএফসি কার্ডের মাধ্যমে করি। যেখানে ট্যুর করতে যাই, টিকিট বা ভালো মন্দ, এনএফসি কার্ডের মানি ব্যাগটা ঠাকাইলাম, আমার এখান থেকে মাইনাস হয়ে গেল। কোথায় উঠলাম, ওখান থেকে যে পর্যন্ত যাওয়া, এখানে আমার ইমিডিয়েটলি সম্বন্ধী আছে, মানে যেটা চালক বলি, হ্যাঁ, উনি কিন্তু কোরিয়াতে আছে, ওনার সাথে এনএফসি কার্ডের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। উনি বলতেছে যে এনএফসি কার্ডটা এত চমৎকার যে আমরা ট্রেনে উঠি, যখন ট্রেনে উঠি টাকা থাকে ওই এনএফসি কার্ডের ভিতরে, আমি ট্রেন থেকে নামার পরে ওটাই গেট পাস, ওটাই টিকিট, ওটাই সবকিছু, আমি ওই স্ক্যানার মেশিনে মানি ব্যাগটা ধরি, ওখান থেকে টাকাটা ম্যানেজে যায়। তাহলে দেখেন এত চমৎকার সিস্টেম। তো এই সিস্টেমটা, আধুনিক সিস্টেমটা বাংলাদেশে এসেছে ডেস্টিনির হাত ধরে, এটা আমরা প্রাউড ফিল করি। এবং মানে এটা এনএফসি কার্ডটা আসলে মাল্টি ফাংশনস, এটা মাল্টি ফাংশন, এক কথায় বলি মাল্টি ফাংশনস। কারণ মাল্টি ফাংশন মানে সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বে যদি এই এনএফসি কার্ডের ব্যবহার যারা যে দেশগুলো পেয়েছে, সেই দেশগুলো কিন্তু অলরেডি অনেক এগিয়ে গেছে, আমাদের বাংলাদেশের থেকে অনেক এগিয়ে গেছে। যাও, তো এনএফসি কার্ডটা আপনারা কেন নেবেন? এনএফসি কার্ডটা আসলে মূল বিষয়টা হচ্ছে কি, যে এনএফসি কার্ডের যে এত সহজ ব্যবহার, আপনি টাকা নেবেন 100 টাকার বান্ডিল, যদি ধরেন কথায় এক বান্ডিল যদি 10,000 টাকা নিয়ে যায়, তাহলে অনেক মোটা হয়ে যায়, ছিনতাইকারীর মানে পকেটের চোখ পড়ে, তারপরে ধরেন অনেক কিছু তথ্য থাকে। কিন্তু এনএফসি কার্ডের এখানে টেকনোলজি, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন, অনেক কিছু ব্যবহার করে। আমি কিন্তু যখন থেকে পেয়েছি তখন থেকে আমি এই খামটা কাটিনি, কিন্তু খামের ওপরেই আমি মোবাইলে স্ক্যানিং করে অনেক কিছু তথ্য পেয়েছি। যাও, এনএফসি কার্ডের কেন ব্যবহার করবেন? অ্যাপলি মার্কেটিংয়ে যে এআই যে টেকনোলজি সারা ওয়ার্ল্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে, টেকনোলজি, এই তথ্য পুঁজির মানে তথ্য ভান্ডার, এআই নিয়ে আমরা পৃথিবী থেকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ এআই এর ট্রেনিং বা এআই এর ভিতরে অনেক কিছু তথ্য থাকে। সেক্ষেত্রে আমি যদি মানে এই ব্যবহার বিধিটা কথাটা বলি, তাহলে কারা ব্যবহার করতেছে, যা এই এনএফসি কার্ডটা কারা ব্যবহার করবে? যেমন দেখেন ই কমার্স কোম্পানিগুলো এই এনএফসি কার্ডের ব্যবহার কিন্তু নিয়ে চলে আসছে।
সারা ওয়ার্ল্ডে ই কমার্স কোম্পানিগুলো এই কোম্পানির মানে এনএফসি কার্ডের ব্যবহারটা নিয়ে চলে এসছে। আপনারা দেখেন তথ্যভিত্তিক, আপনারা গুগলে সার্চ করে দেখেন এটা নিয়ে এসছে, এবং ব্যাংকগুলো নিয়ে এসছে অনেক ফিচার ডেভেলপ করে, অনেক কোম্পানি ব্যাংকগুলো নিয়ে এসছে। কারণ যে এখন যে তথ্য প্রযুক্তির যুগে আপনার মোবাইলে এই কার্ডটা থাকলেই তাহলে আপনি কিন্তু যেই কোনো জায়গা থেকে যে কোনো কেনাকাটা করতে পারবেন, যে কোনো অবস্থানে, শপিং মল থেকে সারা ওয়ার্ল্ডের টিকিট থেকে, তারপরে আপনার টেকনোলজি বিষয়টা থেকে এবং ট্রাভেলসের বিষয়গুলো, যেমন প্লেনের টিকিট বলেন, আদার্স বলেন, তারপরে হেল্পলাইন, যেমন হেল্প, এই বিষয়গুলো নিয়ে, প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে, যেমন মেডিকেলে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন, সব কিছু এখান থেকে। যাই হোক, ধন্যবাদ তথ্য প্রযুক্তি, যাই হোক ধন্যবাদ আপনাকে। তো এই তথ্য প্রযুক্তিতে যেমন, তারপরে দেখেন অনলাইনে যারা ট্রেনিং করেন, অনলাইনে ট্রেনিং করলে ওখানে একটা পেমেন্ট করতে হয়, এবং অনলাইন ট্রেনিংও এইটা এনএফসি কার্ডটাই। তো ধন্যবাদ, অনেকজন আমার লাইফে যুক্ত হয়েছেন। আমি আপনাদের দেখিয়ে এই এনএফসি কার্ডটা মানে প্যাকেট থেকে খুলবো, এই জন্য একটা মনের যে একটা তৃপ্তি আমি যে দেখলাম আপনাদের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো, এইটাই আমার কাছে বড় পাওয়া। তো আমি কি এই এনএফসি কার্ডটা আমি খুলবো? হ্যাঁ, ধন্যবাদ। এনএফসি কার্ডটা আমি অলরেডি খোলা শুরু করেছি। যেমন দেখেন, আমাদের বাংলাদেশে ডাক বিভাগ দিয়ে এসছে, ডাক বিভাগের টিকিট, এবং এনএফসি কার্ডের আমার ডিন নাম্বার এবং অনেক তথ্য দিয়েছে। এখানে দেখেন নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সব কিছু দিয়েছে। ধন্যবাদ, দুবাই থেকে বড় ভাই জয়েন করছেন। এই যে আমি এনএফসি কার্ডটা খুলতেছি, দেখেন এনএফসি কার্ড, যারা এই যে দেখেন আমার ছবি সম্মিলিত এনএফসি কার্ড, এই তো, এই যে আমি কিন্তু দেখিনি, কিন্তু আপনারা দেখতেছেন। এই যে চমৎকার, আমাদের যে বাংলাদেশের একবার শেষ প্রান্তে এই এনএফসি কার্ডটা চলে এসেছে, আমরা এটার জন্য দেখি প্রাউড ফিল করতেছি যে কোম্পানিকে ধন্যবাদ, মানে যারা 173/22 আছে তারাকে ধন্যবাদ জানাই। এই এনএফসি কার্ডের মাধ্যমে যারা এনএফসি কার্ডের ব্যবহারটা যদি বুঝতাম বা জানতাম তাহলে আর দেরি করতাম না। তো এই এনএফসি কার্ডের একটি ব্যবহার নিয়ে কথা বলবো। যে চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু ডিজিটাল ওয়ে এগিয়ে যাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ বলে কথা। এখন দেখেন এই এনএফসি কার্ডটা আমি হাতে পেয়েছি আজকে আমাদের পোস্ট অফিসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে। তো এই পোস্টের মাধ্যমে পেয়ে আমরা খুব প্রাউড ফিল করতেছি। এনএফসি কার্ডের ব্যবহার নিয়ে একটা কথা বলি, কারণ আমাদের বাংলাদেশে 45 লক্ষ গ্রাহক, এই গ্রাহককে যে আমাদের যে প্ল্যাটফর্মটা তৈরি করতেছে, যে দায়মুক্ত ইনকাম বা দায়মুক্ত আয়, এই দায়মুক্ত আয়, ধন্যবাদ। দায়মুক্ত আয়ের বিষয়টা আলোচনা করি। দায়মুক্ত আয়ের বিষয়টা যে আমরা এনএফসি কার্ডের মাধ্যমে আমরা দায়মুক্ত আয় করতে পারবো কিভাবে আপনাকে বলি। যেহেতু আমাদের বাংলাদেশে মার্কেটিং, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে মার্কেটিং প্ল্যান 173/22 বোর্ড অনুমোদিত, এই দায়মুক্ত আয় করার জন্য ওনারা যে এমন একটা মার্কেটিং প্ল্যান তৈরি করেছে, সেখানে আমরা যে সারা বাংলাদেশে যে কোনো কোম্পানির যে কোনো শপিং মল থেকে হোক, যেখান থেকে হোক, ইনকাম করতে মানে কিনতে পারবো এবং বিক্রি করার আমাদের অনুমতি দেওয়া আছে এই এনএফসি কার্ডের মাধ্যমে। তো এখানে যেমন দেখেন শপিং মল বলেন, তারপরে আপনার শপিং মল, যেমন ওয়ালটনের শপিং মল, বাজাজ কোম্পানি শপিং মল, যারা যেখান থেকে চুক্তি হবে, মেডিকেল ক্লিনিক, ভালো মন্দ যতগুলো, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসে কোম্পানির এখানে আওতায় থাকবে। আমরা দায়মুক্ত আয় করব নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার কারণে আমরা দায়মুক্ত আয় করব। কিন্তু আগের যে বিষয়টা ছিল, আমরা ডেস্টিনি 2000 লিমিটেড দায়মুক্ত আয় কেন বললাম, ডেস্টিনি 2000 লিমিটেডে আমরা ট্রি প্লান্টেশন, মাল্টিপারপাস এবং ডিএম সেসেলের যে আমরা বিনিয়োগ করালছি, কিন্তু আমাদের এখনো দায় থেকে গেছে। দীর্ঘ 12 থেকে 14 বছর থেকে আমরা দায় বহন করছি, কিন্তু এখন যে মার্কেটিংটা তৈরি হচ্ছে বা মার্কেটিংটা শুরু হচ্ছে, কিন্তু দায় মুক্ত আমরা আয় করতে পারবো। তো এই যে দায় মুক্ত আয় করতে পারবো, আমাদের টেকনিক মানে সিস্টেমই
সরি, আমার একটু রিং এসেছিল। তো যাই হোক, তো আমাদের দায়মুক্ত আয় করার জন্য আমাদের যে এনএফসি কার্ড বা ডেস্টিনি 2000 লিমিটেড যে দায়মুক্ত আয় করার জন্য যে প্ল্যাটফর্ম বা যে মার্কেটিং প্ল্যানটা তৈরি করেছে, এই মার্কেটিং প্ল্যানটা তো অনেক মানে খুব মানে কি বলবো, আমাদের যারা পণ্য ক্রয় করবে, যারা ডিস্ট্রিবিউটার, যারা কাউকে কোনো প্রোডাক্ট সেল করবে না, তাও কিন্তু লাভ সহ বা মানে আয় করতে পারবে। সেখানে প্রোডাক্ট কিভাবে, আমরা যেহেতু শপিং মলের সাথে চুক্তি হবে, তারপর আপনাদের মুদিখানা দোকানের সাথে চুক্তি হবে, তারপর আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে কোনো শপিং মলের সাথে চুক্তি হলে ওখান থেকে যখন প্রোডাক্ট কিনবেন, আপনার এনএফসি কার্ডের আওতায় যেটি থাকবে দোকানগুলো, সেখান থেকে আপনি কিনতে পারবেন, সেখানে লাভ সহ বা দায়মুক্ত আয় করতে পারবেন। স্যার যাই হোক, আমরা টি প্লান্টেশনে যে কথাগুলো বলছিলাম মাল্টিপারপাসের বা ডিএমসিএসএল, আমরা কিন্তু এখনো দায়মুক্ত পাইনি। এখন থেকে আমরা দায়মুক্ত আয় করতে পারবো, কারণ মূল বিষয়টা হচ্ছে আমাদের নগদ টাকা আপনি প্রোডাক্ট নেবেন, লাভ সহ কিনবেন এবং আপনি কমিশন নিয়ে চলে যাবেন, এই যে এনএফসি কার্ডের মাধ্যমে। যাই হোক, আমাদের যে মানে এখন যে আমাদের যে মার্কেটিংটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কোনো টাকা বা কোনো লেনদেন মানে কোনো মাধ্যম থাকবে না। এখন অনলাইনে লেনদেন, অনলাইনে কিন্তু এই প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে। যেমন কালকে আমরাকে শেয়ার করেছিল কোম্পানির অফিস থেকে যে আপনাদের কার্ডটা পাঠিয়ে দেওয়া হলো। সে আমাদের 11:30টার মধ্যে সারা বাংলাদেশের উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমরা শেষ সীমান্তবর্তী জেলাতে পেয়ে গেছি, চিন্তা করেন দুপুরের মধ্যে। তো যাই হোক, এই বিষয়টা যাই হোক আমরা কথাটা বলি। আর যেহেতু আমাদের ডিএমসিএসএল এর আমরা যাদের মাধ্যমে যাদের কথা শুনে প্রোডাক্ট মানে সেল করেছিলাম, সে সেল করার কারণে আমরা কিন্তু এখন পর্যন্ত দায়বদ্ধ, কিন্তু এখন আর দায়বদ্ধ থাকতে হবে না। কিন্তু আমাদের থেকে ইনকাম কিন্তু আরো অনেক 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 বেটার অবস্থানে চলে যাব, এই প্রত্যাশা করতেছি এই এনএফসি কার্ডের প্রযুক্তিগত দিক দিয়ে। যাই হোক, আমাদের কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু তথ্য চলে এসছে। যেমন গতকালকে আমরা যে কেউ যখন নতুন মানে ফেসবুক অন বা সোশ্যাল মিডিয়া দেখার অভ্যস্ত আছে, তারা যখনই আসছে অনেক কিছু তথ্য, আলহামদুলিল্লাহ কোম্পানির চেয়ারম্যান কট বা ভালো বন্ধ, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ডেস্টিনি 2000 লিমিটেডের যারা চুরি করে কোম্পানির 173/22 চেয়ারম্যান এবং সিইও মহোদয়কে অপসারণের জন্য অবকাশকালীন বেঞ্চে যে একটা হয়েছিল, এই কথাটা একটু আলোচনা করি। আলোচনা ক্লিয়ার হবেন না। সে বিষয়টা হচ্ছে যে তখন যে একটা মৃত ব্যক্তির সিগনেচার জালিয়াতি করে কয়েকজনের জালিয়াতি, বা আমি আর বলবো না, কয়েকজনের জালিয়াতি করেছে, সেগুলা উপস্থিত ছিল কিন্তু ওনার স্বাক্ষর করেনি। তো যাই হোক, এই প্রমাণ হয়েছিল। তারপরে ওনারা কি করতেছে, চিন্তা ভাবনা করতেছে কিভাবে করা যায়। কারণ আমাদের বিগত কি বলবো, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের বিগত এমডি যে কথাগুলো বলেছে, সাবেক এমডি, যে সেপ্টেম্বর মাসে জোর করে হোক, ছলচাতুরি করে হোক, যেইভাবে হোক, যেই কৌশল হোক, সেপ্টেম্বর মাসে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টে ঢুকবে। আমি আপনাদের একটু বিষয়টা নিয়ে যাই, অন্য বিষয় নিয়ে আপনার মন খারাপ করেন না। তো সেপ্টেম্বর মাসে কিন্তু ওনার কথা থাকলো না, কারণ উনি যে কৌশলে আগাচ্ছিল সেই কৌশলটা ব্যর্থ হয়েছে। রাখে আল্লাহ মারেকে, চিন্তা করে দেখেন এই বিষয়টা যে গুপ্তচরের মতন এইটা নিরসন করতে যাচ্ছিল। যা হোক, আল্লাহ 45 লক্ষ গ্রাহকের রুজি রোজগারের যে প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড, তা আল্লাহ চাই না যে কোম্পানিটা কোনো খারাপ কিছু হোক। যাই হোক, তো তারপরে এই কালকে যে মেসেজটা পেলাম, মেসেজে অনেক আমাদের কোম্পানিকে যারা মানে কি বন্ধ করার পায়তারা করতেছিল, তারাই চেয়ারম্যান মহোদয় এবং সিইও মহোদয়কে অপসারণের একটা দাবি তুলেছিল। সেখানে বড় বড় ব্যারিস্টার নিয়োগ করেছিল, 3 জন ব্যারিস্টার। ধন্যবাদ ভাই।
তো ব্যারিস্টার নিয়োগ করেছিল দালাল চক্র রফিকুল আমিনের পক্ষে, মানে সাবেক রফিকুল, মানে এমডি বলা দরকার নাই, রফিকুল আমিনের পক্ষে তিনজন ব্যারিস্টার নিয়োগ, তিনজন ব্যারিস্টার নিয়োগ হয়েছিল। তিনজন ব্যারিস্টার শুনানি করার পরে আর আমাদের একজন ব্যারিস্টার শুনানি করতে চলতে ওনার যে কোম্পানির আইনের বেঞ্চে যে কথাগুলো ওনারা বলেছে, যে স্বৈরাচারী দোষর, এই অনেক কথা বলেছে, আমি বলবো না, শেষ কথাই উনি বলেছে যে আমাদের ব্যারিস্টার বলছে যে স্যার ইনারা যে কথাগুলো বলছে এটা ভিত্তিহীন, এবং কি কারণে বলতেছে, কোম্পানি 26শে মার্চের কোম্পানি শুরু হয়েছিল, কিন্তু ইনারা তালবাহানা করে অডিট হতে দিচ্ছে না। অডিট না হলে কোম্পানির ব্যক্তিদেরকে, যারা বিনিয়োগকারী তারাকে বিনিয়োগ কর্মসংস্থান, এটা হাইকোর্টের একটা নির্দেশনা আছে স্যার, অনুচ্ছেদ লাইনে আছে। তখন উনি দেখেছেন যে অডিট করতে হবে, বাধ্যতামূলক অডিট। তাহলে আমাদের উকিল ব্যারিস্টারকে জিজ্ঞাসা করছে, তখন আমাদের ব্যারিস্টার বলছে যে অডিটে বাধা প্রদান করার কারণে এই ঘটনার সাথে। তখন কিন্তু একটা রহিত আদেশ দিয়েছে, এই রহিত আদেশটাকে নিয়ে ওনারা লাফাইছে। রহিত আদেশটা কি আমরা জানি, যারা আইনি প্রক্রিয়া অনেক তথ্যভিত্তিক জানে। কালকে আমাদের বড় ভাই লাইভ করেছেন, উনি একজন অ্যাডভোকেট, উনি কিন্তু তথ্য দিয়েছে রহিত আদেশটা কি, উনি সকল কার্যক্রম চালাতে পারবে, কিন্তু অডিটের যে বিগত সময়ে আদেশ হয়ে গেছে বা প্রজ্ঞাপন হয়ে গেছে, ওগুলো কাজ করতে পারবে। এনএফসি কার্ড, পণ্য ডেলিভারি, তারপর যা যা আছে সেগুলো করতে পারবে, এখানে কোনো বাধা নেই। এখানে খুব মজার পয়েন্ট, কিন্তু ওনারা বলছে কোর্ট বন্ড, এই অনেক ধরনের কথা। কিন্তু রহিত আদেশটা এই বিষয়টা নিয়ে এসছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের বোর্ড চেয়ারম্যানকে একটা জিনিস বলছে যে আপনি এই কার্যক্রমটা যতদিন অডিট না হবে, পঙ্খন অডিট না হবে, ততদিন একটু কার্যক্রম থেকে বিরত থাকেন। চিন্তা করে দেখেন ওনারা করতে গেল কি, হয়ে গেল কি, যেদিকে তাকাই খালি রফিকুল কাকাকে দেখি। তো ধন্যবাদ রফিকুল আমিন কাকা যে নিজেকে মানে ডেস্টিনিকে ল্যাপস করার জন্য দরখাস্ত করেছিল হাইকোর্টে, বন্ধ করার জন্য পাইতারা করতেছে, কিন্তু আল্লাহর 45 লক্ষ গ্রাহকের রুজি রোজগারের যে প্ল্যাটফর্ম, আমানত গ্রহণ করেছে প্ল্যাটফর্ম, আল্লাহ এটা বন্ধ করে দিবে না বলেই একটা 173/22 আদেশ দিয়েছে। তো আরেকটা বলি, 45 লক্ষ গ্রাহকের যে বিনিয়োগে যে টাকাটা ফেরত দেওয়ার জন্য বারবার কোম্পানির হাইকোর্ট কর্তৃক বোর্ড বারবার চিন্তা ভাবনা করতেছে, এবং স্থবর অস্থবর ভিতরে বা শুভঙ্করের কি ফাঁকি আছে, শুভঙ্করের কাকু যে অনেক বেলা ফাঁকি দিছে এটা তো আমরা জানি, কিন্তু আমরা বলি না সম্মান রাখার ক্ষেত্রে। কিন্তু অনেক বড় বড় বাটপারি করছে উনি, একক ক্ষমতা দিয়ে, সকল ম্যানেজমেন্টের একক ক্ষমতা দিয়ে উনি বাটপারি করছে। বাটপারির ভোতা এবং যারা ওই ওনাদের লেসপেন্সার আছে ডেস্টিনি 2000 লিমিটেডের, কে গোডাউন থেকে মালচোর, কে ধরেন বৈশাখী টেলিভিশনের কি জাস্ট বলবো না, ওনারাকে দিয়ে স্বাক্ষর করে এটা অপসারণ। কারণ অডিট হলে তো ওনারা ফাঁসবে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ওনারাও ফাঁসবে, সেক্ষেত্রে ওনাদেরকে দিয়ে এই কাজটা করা হয়েছিল। কিন্তু রহিত আদেশটা না জেনে, ওরা না বুঝে অনেক কিছু করেছিল, কিন্তু গর্ত খুঁড়তে যেয়ে, সবারই গর্ত, কোম্পানিকে বন্ধ করতে যেয়ে গর্ত খোঁড়ার নামে 2000 সাল থেকে এখন অবধি, যেদিনকে অডিট শেষ হবে সেদিনকা পর্যন্ত অডিট হলে কি হবে আমাদের কাকুই জানে। কারণ ধরফর করতেছিল যে আমাকে সিও নিয়োগ দিয়ে তাহলে মন মতন অডিট করবে, ল্যাপটপ করে যা হয় করবে। কিন্তু যখন দেখেন হাইকোর্ট বোর্ড এবং হাইকোর্ট নির্দেশনা, অডিট যখন শুরু হইবে, কাকার তো এখন কি মনটা কি 1.5 টাকার 5 শিকা হয়েছে। তো আমরা যাই কাকাকে আর মার্কেটিং না করি। আর যদি কাকার পক্ষে যারা লোক আছে তারা ওই কি বলবো, ওই চাঁদের দেশে মঙ্গল গ্রহ হয়ে যায়, একটু ফ্ল্যাট বেচেন, তারপরে কি বলবো স্বপ্ন শহর বেচেন, স্বপ্ন শহরে লীলা খেলা, ওই যে ফেরবা দেখেন। আমরা চাই আমাদের কি যে দায় মুক্ত আয় করব, কিন্তু ওনারা ফেরবা দায় যুক্ত করতেছে। কিভাবে যুক্ত করছে? ডেস্টিনির নাম ভাঙিয়ে দায় যুক্ত ফেরত পুনরায় করতেছে। যেমন টি প্লান্টেশন, মাল্টিপারপাস এবং ডিএমসিএল, এখন পর্যন্ত আমরা কি বিনিয়োগটা ফেরত পেয়েছি?
যদি না পায় পুনরায় দায়মুক্ত। কিন্তু এমএলএম সিস্টেমে 2013 যে আমাদের এমএলএম নীতিমালা হয়েছে, সেখানে কোনো দায় পূর্ণ যে অর্থ লেনদেন যে এবং বিনিয়োগ যে বিনিয়োগকারী যে প্ল্যাটফর্ম, সেটা থেকে বিরত থাকতে বলেছে। তাহলে দেখেন, উনি মানুষকে বোকার স্বর্গে বাস করছে, কিন্তু মানুষকে বোঝাচ্ছে, কিন্তু আমরা মানুষ বুঝি না। ওনারকে যা বলতেছে হুয়া হুয়া কাক্কা হুয়া করতেছি। যে শিয়ালের গল্প তো জানেন, শীত আসছে, তো একটা শিয়াল যখন হু করতেছে, তখন আর একটা শিয়াল ই করতেছে, কারণ শিয়ালের সম্পর্ক ওই কণ্ঠ নিয়ে। কিন্তু এই যেখানে যে স্বপ্ন শহর, এখানে যে পরিমাণ কমিশন বাণিজ্য হবে, কাকুর এই হুয়া ডাক দিছে, তখন আরো কয়েকজন হুয়া হুয়া করতেছে। এই যে কমিশন বাণিজ্য মাল্টিপারপাসে, দেখেন মাল্টিপারপাসের রায় হয়নি, হাইকোর্ট কর্তৃক রায় হয়নি, তারপরও এখানে এখন বাজেয়াপ্ত হয়ে আছে। তারপরও উনি এই স্বপ্নের শহর করব, মাল্টিপারপাস থেকে ডায়মন্ড বিল্ডার্স করব, এই করব ওই করব। কিন্তু এটা একটা বাটপাড়ি। পুনরায় যে স্বপ্ন শহর নিয়ে যে বাটপাড়ি, ওনার এটা বাস্তবায়ন হবে না, কোনোদিনও হবে না। কারণ আপনাদের সারা বাংলাদেশের যতগুলো পিএইচডি ডায়মন্ড আছে, তারা যেভাবে ওনার বিপরীতে ওনাকে যে পদক্ষেপ নিচ্ছে, সেটার বিপরীত যে কথা শুরু হয়ে গেছে। তাহলে জনগণের ভিতরে একটা চিন্তা ভাবনা আছে যে একটা মানুষ এতদিন থেকে এ পর্যন্ত হয়েছে, তাহলে তারা কেন ক্ষিপ্ত? তারাকে অবশ্যই এখানে বিনিয়োগের টাকা ফেরত দেয়নি, যা হোক এই চিন্তা ভাবনা করে। তো ধন্যবাদ। যেহেতু যারা কাকুর পক্ষে আছে, যারা কমিশন বাণিজ্য করবেন, এই 27 বছর 30 বছরে স্বপ্নের শহরের ফ্ল্যাটের টাকা কি বলবেন, বুঝিয়ে দিবেন, বুঝিয়ে দিতে দিতে ওই পটল তুলে শেষ, তাহলে কাকা ওই টাকা নেবে। এখন ধরেন যে টাকাটা বিনিয়োগ করবে স্বপ্ন শহরে, আপনারা বেচেন না, আমরা ওইদিকে নাই। আমরা দায়মুক্ত আয় চাই। ডেস্টিনি 2000 লিমিটেডে এই স্মার্ট যে এনএফসি কার্ড, এই এনএফসি কার্ডের মাধ্যমে যেভাবে ইনকামের মার্কেটিং প্ল্যানে যে ইনকামটা দিচ্ছে, এই ইনকামের মাধ্যমে আমরা ইনকাম করব। এনএফসি কার্ডের যে ব্যবহারটা আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটরকে বলবো, বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশের সবাইকে বলবো যে আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডের ডিন ভেরিফাই করেন। ডিন ভেরিফাই করে তথ্য হালনাগাদ করার পরে এনএফসি কার্ডের অর্ডারটা দেন। এনএফসি কার্ডের অর্ডারটা যে এনএফসি কার্ডের যে ব্যবহারটা আপনাদের স্মার্ট কার্ড বাংলাদেশের তার থেকেও এটা তো পরিচয় পর্ব, পরিচয় কার্ড, কিন্তু এই এনএফসি কার্ডের তথ্য আপনারা যখন সুবিধা ভোগ করবে যারা, তা আপনি যদি ধরেন 2 মাস পরে এনএফসি কার্ড করেন, তাহলে আপনি কি সুবিধা থেকে বঞ্চিত হবে? কেন? ডেস্টিনি 2000 লিমিটেড কি করতেছে? দায় মুক্তি আয় করিয়ে দিতে যাচ্ছে। যারা সারা বাংলাদেশের ব্যক্তিরা যারা যত তাড়াতাড়ি এনএফসি কার্ড করবেন, তত তাড়াতাড়ি দায়মুক্ত আয় করার জন্য কোম্পানিকে সহযোগিতা করবেন এবং নিজেও এই দায়মুক্তি আয় থেকে কিছু আর্ন করতে পারবেন। যে আর্নটা ওনারা 5000 টাকা করে দিবে পিএইচডি রেখে, তার থেকে বহু শতগুণ এই এনএফসি কার্ডের যে পাইলট প্রজেক্ট দিয়ে যে শুরু হবে, সেই এনএফসি কার্ডে অনেক ইনকাম করতে পারবেন। এবং ইনকাম যদি না করেন, 5000 টাকা তো আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে ফ্যামিলিতে, এই এনএফসি কার্ডে যেখানে বিকাশ, ইউকস, এম ক্যাশ, তারপরে নগদ, এইগুলা আছে সেরকম এই তথ্য ভিত্তিক এই এনএফসি কার্ডের মাধ্যমে আপনারা ক্রয় করে আপনাদের লাভ সহ ক্রয় করতে পারবেন। কারণ আমি আপনাকে উদাহরণ দিই যে 5000 টাকা যদি একটা দোকান থেকে প্রোডাক্ট আমরা মাসে যদি কিনি, নুন, তেল, লবণ, পেঁয়াজ, আদা, মুদি দোকানে ডাউল, চাউল, এখান থেকে 5000 টাকা যদি কিনি, তাহলে আমি এখান থেকে কমিশন মিনিমাম যে একটা পার্সেন্টেজ পাবো, মিনিমাম তো 5000 টাকাতে 4500 টাকা লাগতে পারে, হয়তো কম বেশি এটা বলা যাবে না, এটা পয়েন্টে আছে। তাহলে কি আমরা 500 টাকা যদি কম পাই, তাহলে আমরা কি লাভ সহ প্রোডাক্টটা কিনতে পারছি না? তো দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের এনএফসিটা
কারণ এই এনএফসির মাধ্যমে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের যে দায়মুক্ত আয় করতে পারবে, আমরা আর দায়ে যাব না। কারণ দায়ে যে আমাদের এখন পর্যন্ত জীবনে কলঙ্ক, এই রফিকুল আমিনের দালাল চক্রের জন্য যে আমাদের গ্লানি বয়ে বেড়াতে হচ্ছে, যত তাড়াতাড়ি আমাদের দায়মুক্ত করতে পারবো ডেস্টিনি 2000 লিমিটেডকে অডিটের মাধ্যমে, অডিটটা যত তাড়াতাড়ি হবে তত বিনিয়োগকারীদের জন্য দেনা পাওনা শোধ করার জন্য খুব সুবিধা হবে। তো ধন্যবাদ দিয়ে আমরা শেষ করব, কারণ অনেক আলোচনা হলো যে আমরা দায়মুক্ত আয় করব এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যে সার্বসাময়িক হাইকোর্ট কর্তৃক মানে বোর্ড আছে তাদেরকে সহযোগিতা করব এবং আমরাও সহযোগিতা পাবো, যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড একটা মানে কোম্পানির যে একটা নাম্বার দিছে, এই নাম্বারে তথ্যভিত্তিক অনেক ইনফরমেশন আছে, আপনারা নিবেন এবং আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা সারবেন। এবং আমরা ডেস্টিনি 2000 লিমিটেড ডিস্ট্রিবিউটারকে বলবো যে আপনারা এনএফসি কার্ডটা দূরত্ব করেন, এনএফসি কার্ডের ব্যবহারটা বুঝতে পারবেন যে, এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যে মানে এই যে 12-13 বছর যে আমরা যারা ক্রেতা পরিবেশক, পিএইচডিরা, ডায়মন্ডেরা, এক্সিকিউটিভরা যারা বসে আছি আমার কথা শুনছেন, তারা এমন একটা চমৎকার আয় করতে পারবেন যেটা 13 বছরের জীবনে কোনোদিনও সম্ভব বা স্বপ্নও দেখিনি। কারণ আমাকে স্বপ্ন দেখাইছিল 50,400 টাকা, কিন্তু এই আমাদের যে ডিজিটাল যে মার্কেটিংটা হবে সেখানে সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে আমরা যে চিন্তা ভাবনা যদি করি, যারা যেখানে আছেন তারা ওখান থেকে মার্কেটিং করতে পারবেন, কোনো শপের সাথে চুক্তি করে কোম্পানির এনএফসি কার্ডের মাধ্যমে করতে পারবেন। অনেক অনেক কোম্পানি যারা ধরেন 12-13 বছরে তারা দুবাই, কাতার, সৌদি আরব, যারা মিডিল ইস্ট গেছে, তারাও কিন্তু বাঙালিরা দোকান দিছে, ওখানেও বিদেশ থেকেও ইনকাম করা সম্ভব। তো যাই হোক, আমরা ডেস্টিনি 2000 লিমিটেডকে এবং 173/22 আরেকটা ছোট্ট কথা বলি, আমরা ডেস্টিনি 2000 লিমিটেড যারা ডিস্ট্রিবিউটার, তারা ওই বড়ুয়া সাহেবকে চিনি না, আশরাফুল আমিনকে চিনি না, রফিকুল আমিনকে চিনি না। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডের 173/22 যে রাইটে এসেছে সেটা ডেস্টিনি ডিস্ট্রিবিউটার এবং বিনিয়োগকারীদের পক্ষে রাইটটা এসেছে যে ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারী বিনিয়োগের টাকা ফেরত পাবে এবং কর্মসংস্থান ফেরত পাবো। তো কে চালু করবে না চালু করবে এটা আমাদের এটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় ডেস্টিনি চালু হবে। যারা বিলম্ব করছে তাদের সাজা শাস্তির মাধ্যমে হাইকোর্টকে অনুরোধ করব এবং বোর্ড চেয়ারম্যানকে যদি কোনো দায়িত্ব পালন করার যারা দায়িত্বরত আছেন, যারা ডেস্টিনি 2000 লিমিটেডকে এই কলঙ্ক অধ্যায় তৈরি করে দিয়েছেন, তাদের জন্য সাজা শাস্তির কোনো একটা ব্যবস্থা করেন। কারণ এই যে ডেস্টিনি 2000 লিমিটেড, আমি আপনাকে যদি যারা আমরা কোম্পানিকে বাধা দিয়েছে, সিরাজ মুনির, ইঞ্জিনিয়ার শহীদ এবং রফিকুল আমিন, আমাদের যে জীবন থেকে এই যে 15 থেকে 25 বছর অতিবাহিত হয়ে গেছে, এই সোনালী সময়টি নষ্ট হয়ে গেছে, এই সোনালী সময়টাকে ফেরত দিতে পারবেন? যদি না ফেরত দিতে পারেন, এখনো সময় আছে যে কোম্পানিকে সহযোগিতা করে কোম্পানিকে এগিয়ে নেওয়ার মাধ্যমে আপনাদের ক্ষমা পাওয়া সম্ভব, কোম্পানিকে এগিয়ে নেওয়ার মাধ্যমে। কিন্তু আপনারা দালাল গোষ্ঠী, কারণ কোম্পানিকে অপসারণ করতে চাচ্ছেন, কোম্পানিকে বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু কোম্পানি চুপচাপ কোম্পানির গতিতে এগিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতে এই যে এনএফসি কার্ড, তার ফলশ্রুতিতে এনএফসি কার্ড, চিন্তা করে দেখেন, আমি আজকে পেয়েছি, আজকে আপনাদের মাধ্যমে এই যে আমার এই খামের মাধ্যমে এসেছে, আমার ঠিকানা, বাই ঠিকানা, আমার ঠিকানা দিয়ে এসছে। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে শেষ করব। যারা আমার এই লাইভ দেখতেছেন, পুরো লাইভটা দেখবেন, তথ্যভিত্তিক লাইভ, এবং শেয়ার করে দিবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যারা যিনি বিচারক 173/22 রায়টা পূর্ণাঙ্গ দিয়েছেন, তাদের 45 লক্ষ গ্রাহক আপনার কাছে কৃতজ্ঞ। 45 লক্ষ বিনিয়োগকারী গ্রাহক ক্রেতা পরিবেশ আপনার কাছে কৃতজ্ঞ। কারণ আপনার জন্য আজকে গ্রাহকেরা কিছুটা হলেও লাভবান হতে পারবে, যার বিনিয়োগ করেছিল তাও ফেরত পাবে। কিন্তু এই যে কুচক্রী মহল, দালাল গোষ্ঠী এবং D2K অ্যাসোসিয়েট কোম্পানি বন্ধ করার যে অপপ্রয়াস তৈরি করছিল, সে কিন্তু এখন গর্ত পড়ে গেছে। কারণ হো হো করে কয়েকদিন চিল্লা ছিল, এখন চিল্লা কিন্তু চলে যাবে। তো ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়কে, বড় সাহেব অনেক
ক্লান্তি পরিশ্রম করে কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কিছু তথ্যভিত্তিক, এবং যারা বোর্ড পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেডকে এগিয়ে নেওয়ার কাজ করতেছেন তারাকে লাল সালাম। এবং বাংলাদেশের বাইরে যারা আছেন আমাদের পরিচালক মহোদয় লায়ন গফরানুল হককে আমাদের কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেডকে এগিয়ে নেওয়ার যে এত প্রয়াস, তথ্য দিয়ে অর্থ দিয়ে সবকিছু দিয়ে ডেস্টিনিকে এগিয়ে নেওয়া, কিন্তু আপনাকে দালালেরা কি বলতেছে আপনার হাতিয়ে নিয়েছে, কিন্তু কোম্পানিকে এখনো দিয়ে যাচ্ছেন। যাই হোক, উনি তথ্য গোপন করেছিল আমাদের মাধ্যমে, তো আমরা তো জানি যে আপনারা যারা বাইরের রাষ্ট্রে আছেন ডাইরেক্টররা, আপনারা তথ্য কি দিয়েছেন আমরা জানি। দালাল গোষ্ঠী অনেক মিথ্যা কথা, মিথ্যা ভাষণ দিতে পারবে, কিন্তু মিথ্যা এবং সত্যের কাছে মিথ্যা কোনোদিনও টিকতে পারেনি, আজও পারবে না। তো আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা আপনাদের যে আয় মুক্তির জন্য যে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য লাল সালাম। ধন্যবাদ আমাদের সিইও মহোদয় আশরাফুল আমিনকে। অনেক প্রতিকূলতায়, অনেক ক্লান্তি, অনেক কি বলবো মেধা, অনেক তথ্য ভিত্তিক দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য, এবং ডেস্টিনি 2000 লিমিটেডকে যে ঝড়ের কবল থেকে এখন পর্যন্ত নিয়ে এসছেন তাকে আমাদের লাল সালাম। ডেস্টিনির 45 লক্ষ গ্রাহক আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, আপনারা যারা ডেস্টিনিকে এগিয়ে নিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে, এবং ডেস্টিনি 2000 লিমিটেড 173/22 যে রায় দিয়েছে যে বিচারক, তাদের কাছেও কৃতজ্ঞ থাকবে। এই কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের স্বপ্ন ডেস্টিনি 2000 লিমিটেড সকল ডিস্ট্রিবিউটরকে বলবো যে ডেস্টিনিকে এগিয়ে নেওয়ার জন্য ডিন ভেরিফাই, এনএফসি কার্ডের অর্ডার এবং 10 পয়েন্টের পণ্য আমরা দেধারসে সেল করব, এবং ডেস্টিনি 2000 লিমিটেডকে সক্রিয় করার জন্য যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখবো। আমরা সবাই মিলে এই ভূমিকা রাখি, এবং এনএফসি কার্ডের আমার পাওয়ার জন্য যে ম্যানেজমেন্ট বা যারা তত্ত্বাবধানে আছে, যারা কোম্পানির এখন কাস্টমার কেয়ার আছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের স্বপ্ন পূরণের প্রয়াস নিয়ে সবাইকে সালাম দিয়ে আজকের মতো শেষ করছি। টুগেদার উইল বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।